নতুন বাড়িতে প্রবেশ করার আগে আমরা যে পুজোটা করি সেটা হলো গৃহপ্রবেশ পূজা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি জার্মানিতে আমরা যে বাড়িটি কিনেছি, হিন্দু সাংস্কৃতিক মতে বাড়িতে ঢোকার আগে গৃহপ্রবেশ পুজো হোমযজ্ঞটা খুবই গুরুত্বপূর্ণ। জার্মানিতে বসবাস করলেও আমরা কিন্তু ভারতীয় এবং বাঙালি। বাংলার সংস্কৃতি থেকে হয়তো আমরা দূরে রয়েছি, কিন্তু খুব একটা মন থেকে দূরে নয়। সবসময় আমরা বাংলা সংস্কৃতিকে আজও মেনে চলেছি। বাড়িতে প্রথমবার প্রবেশের সময় যাতে বাড়িতে শান্তি, সমৃদ্ধি এবং শুভ শক্তির আগমন ঘটে, সেই জন্য আমরা একটা পুজো করি। নারায়ণ এবং লক্ষ্মীর আরাধনা করা হয়। আজকে আমরা সেই পুজোটাই করছি। এর আগে আমি তোমাদের পার্ট 1-এ শেয়ার করেছি পুজোর কিছু আয়োজন এবং আমাদের বাড়িতে যারা গেস্ট এসেছে তাদের। আজকে শেয়ার করছি পার্ট 2। পার্ট 1-এ আমি তোমাদের সাথে শেয়ার করেছি পুজোর কিছু টুকটাক আয়োজন, ডেকোরেশন, তার সাথে ঠাকুরের ভোগ রান্না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গৃহে আমাদের প্রবেশ করার যে নিয়ম সেটা, তার সাথে হোমযজ্ঞ এবং বাকি আমরা কিভাবে কাটালাম দিনটা সেটাই। তো চলো দেরি না করে শুরু করা যাক পার্ট 2। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে গৃহপ্রবেশের পার্ট 2 ভিডিওতে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। হ্যাঁ, তোমার ডান পায়ে বাপা, ছেলেদের ডান পা, মেয়েদের পা। ঠিক আছে। এটা দুজনেই এখানে হাঁটু মুড়ে বসবে। তোমার ব্যাস, ওর তো হাঁটুতে কেলেঙ্কারি। নিয়ম কারণ সব রকম কিছু মেনেই হচ্ছে। আমি যেহেতু চেয়েছিলাম যে পুজোতে যা যা হয় গৃহপ্রবেশে সবকিছুই হোক, মা বলে দিয়েছিল 5 রকমের ফল এমনকি ঠাকুরমশাইকে দেওয়ার জন্য শস্য থেকে শুরু করে সবকিছু, ফুল, মালা সবকিছুরই আয়োজন করেছি। ফ্র্যাঙ্কফুর্ট থেকে আমরা নিয়ে এসেছি 4-5 রকমের মিষ্টি। আর এখানে আমাদের দুপুরবেলা লাঞ্চের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি অনিশের ফোনটা খারাপ হয়ে গেছিল, তো সেখানেই কিছু ভিডিও ছিল, সেগুলো আমি লাকিলি আবার রিস্টোর করতে পেরেছি। তো সেখান থেকেই কিছু ফটোস এবং মেমোরিজ তোমাদের সাথে শেয়ার করছি। এবার চলে আসছি সরাসরি হোমে। হোম বা যজ্ঞ হলো গৃহপ্রবেশের খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, যেখানে অগ্নিকে সাক্ষী রেখে আমরা ফল, ঘি, কাঠ এবং অন্যান্য উপকরণ অগ্নিকে আহুতি দিই। এখানে দেবতারাও সাক্ষী থাকেন। দেবতারকে উৎসর্গ করেই আমরা পুরো পবিত্র ব্যাপারটা মেনটেন করি। অনেকে মনে করেন, বিশ্বাস করেন হিন্দু সাংস্কৃতিক মতে যে নেগেটিভ এনার্জিও নাকি এতে দূর হয়ে যায়। জার্মানিতে এরকম হোম যজ্ঞ করতে গেলে আগুনের যেহেতু ফুলকি বা ধোঁয়া বাইরে যাবে, তো সেই জন্য ফায়ার অ্যালার্ম বেজে উঠতে পারে, তাই আমরা বাইরেই করছি। যদিও বৃষ্টি পড়ছিল, এখন একটু বৃষ্টিটা ধরেছে, তাই জন্য আমরা বাইরে এসে হোমের ব্যবস্থা করতে পেরেছি। তবে এখানে পারমিশন নেওয়ার একটা ব্যাপার থাকে। যদি ঘরের মধ্যে করো বা কোনো হলে করলে আমরা পুজোর সময় অবশ্যই পারমিশন নিয়ে করি। ওং মনসাদেব্যয় সহ, ও দক্ষিণা কালিকায় সহ, ওং গঙ্গায় সহ, ওং যমুনায় সহ, ওং কুলদেবতায় সহ, ওং ইষ্ট দেবতাভ্য সহ, ওং কিন্তু ঘামা লাগছে, বিবেকানন্দ লাগছে। একটা প্রজাপতি ঋষি অনুষ্ঠন্দ শোভিত দেবতা অগ্নি প্রযুক্ষণে বিনিয়োগ ওম দেব শোভিত পশুব যজ্ঞ পশুব যজ্ঞ ভগায় দিব্য গন্ধর্ব কেতু কেতু। এটা ওর সাথে রাখো এখানে, তারপর দেখো কি আছে। আবার আছে, শেষ হচ্ছে না তো ইয়ে, এই রুলগুলো মেনে চলবে, বুঝেছো? না মানলে এই রুল দিয়ে কোনো লাভ হবে না। এটা কি 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 আছে? এর মধ্যে 3 নম্বরটা তো তুমি নই, একদম পাস পাস খাবেন। এলিস জাইন, এটা বলে তুমি নাও। তুই তো বেশি বিষয়টা লুকস মোমেন্টে। আর ব্রোডটাও নিয়ে আসো না এখানে, এখানে ব্রোডটা রাখো, দিয়ে আরেকটা ব্যাগ এনে তুমি করতে কিচেন থেকে নিয়ে আসো। বাকিগুলো ঠিক আছে, 3 নম্বরটা তোমার জন্য। ঠিক আছে, তোমাদের এই বছর এই ঘরে কিন্তু খাওয়া
খাওয়া দাওয়ারও অভাব হবে না। বাহ, সে তো অনিশের ঘরে খাওয়ার অভাব অনিশের ঘরে তুমি পয়সা করির অভাব সবসময় শুনতে পাবে, খাওয়ার অভাব শুনতে পাবে না। দেখো লবণ আছে লবণ এটা কি লবণ? হ্যাঁ, লবণ আর ইয়ে দিতে হয়, তো আমরাও লবণ দিয়েছি। ও সাথে গায়ে গন্ধ থাকলে গন্ধটা ভালো ভালো হবে। তারা চান করতে হয় না রোজ। না এটা স্পেশালি আমার জন্য নাকি বলে দাও। এই সব তো পাবলিক করে দিবি তুই, তোর তো আর- না ভিডিওতে কথা উঠবে না তো তাই না? না, তো মিউজিক চালিয়ে দিবি। উল্টে নিয়ে পার্ট 1-এ তোমাদের সাথে অর্পণ দাদের দেওয়া গিফটের কিছুটা অংশ খোলা হয়েছিল, সেটা শেয়ার করেছিলাম। পার্ট 2-তে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি অর্পণ দ্বারা এবং তার সাথে অপূর্ব দ্বারা আমাদের জন্য কি গিফট নিয়ে এসছে। তো এখন বাজে মোটামুটি বিকেল 4:30 মতন। আমরা একটু আশেপাশে ঘুরতে যাব। পুজো কমপ্লিট, খাওয়া দাওয়াও হয়ে গেছে, দুপুরের লাঞ্চ। তো আশেপাশে একটু ঘুরে আসলে মনটা ভালো লাগবে। বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তাও ওদের আশেপাশটা একটু ঘুরে দেখাবো। তো আমাদের বাড়ির কাছাকাছি একটা বড় লেক টাইপের আছে, এটা সত্যি খুব বড়, অনেকটা সার্কেল করে ঘুরতে হয়, দুদিক দিয়ে ঘোরা যায়। তো উইন্টারের জন্য ফ্রোস্ট হয়ে আছে জলটা, দেখো মোটামুটি প্রচণ্ড ঠান্ডা। তো আশেপাশে গাছগুলোর ওপরেও দেখে বুঝতে পারছো সাদা হয়ে আছে। আর ওই দূরে যে চাঁদটা দেখা যাচ্ছে বেশ অপূর্ব লাগছে, কিন্তু গোল পুরো হলুদ কালারের, দেখতে খুব সুন্দর লাগছে। আর সবাই তো আমরা এখানে এসে ঠান্ডায় কাঁপছি, প্রচণ্ড ঠান্ডা, আর তার মধ্যে জলের ধারে আরও ঠান্ডা লাগছে। তো সামার টাইমে ওরা কখনো আসলে আবার এখানে নিয়ে আসবো। এখন ঠান্ডার জন্য বাড়ি চলে যাচ্ছি তাড়াতাড়ি। সামারে এখানে বোটিংও করা যায়, তো পরে কখনো শেয়ার করব। তো বাড়ি ফিরে আমরা নতুন বাড়ির যে পুজো হয়েছে সেখানে কিছু লাইটের ব্যবস্থা করেছি, সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর এরপর আমরা কি করলাম, কোথায় ডিনার করেছি, সেটা অলরেডি পার্ট 1-এ শেয়ার করেছি। না দেখে থাকলে প্লিজ আমার পার্ট 1-এর ভিডিওটা দেখে নিও। তো আজকের ভিডিওটা তাহলে আমাদের গৃহপ্রবেশের এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা প্লিজ দেখে জানিও। আশা করি তোমাদেরও শুভকামনা রইল আমাদের জন্য। আর ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখা হচ্ছে তাহলে পরে অন্য কোনো একটা ভিডিওতেই। টিল দেন সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।